দর্শক, ঠিক এই মুহূর্তে রাজধানীর ধোলাইপাড়ে নিজের নির্বাচনী এলাকা বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিনের অর্থাৎ ঢাকা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন তিনি নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করছেন এবং সেই খবর রাখছেন সহকর্মী মিল্টন আনোয়ার, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মিল্টন, আপনি নিজেই সে প্রচারণায় আছেন দেখতে পাচ্ছি এবং আপনার মাধ্যমে একটু জানতে চাই আসলে কি ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং কোথা থেকে যাত্রা শুরু হয়েছে, কোথায় গিয়ে এটা থামবে এবং কি বলছেন আসলে সাধারণ মানুষ এবং একই সঙ্গে যিনি আসলে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তার বক্তব্য বা কি, মিল্টন? রাকিব, আপনি জানেন যে ঢাকা ৪ আসন যেটি পোস্তগোলা, ধোলাইপাড়, শ্যামপুর এই অঞ্চল নিয়ে গঠিত এবং এটি ঢাকা শহরের সবচাইতে জনবসতিপূর্ণ একটি জায়গা এবং ঢাকার সবচাইতে শ্রমিক ঘন জায়গার একটি হচ্ছে ধোলাইপাড় এই এলাকাটি, ঢাকা ৪ আসন। এবং এই আসনে একসময় এমপি ছিলেন সালাউদ্দিন আহমেদ, তারই পুত্র এবার বিএনপি থেকে যে প্রাথমিক মনোনয়ন দেওয়া হচ্ছে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে এই এলাকাটি নানা কারণেই এই এলাকার মধ্যে অনেকগুলো সমস্যা সংকট আছে, বিশেষ করে জলাবদ্ধতা, যানজট, এলাকায় একটি ভালো হাসপাতাল না থাকা, খেলার মাঠ না থাকা থেকে শুরু করে নানা বিষয়াদি এখানে আছে, পরিবেশ দূষণ আছে এবং এখানে মাদকের সমস্যা আছে। সেই সব আমরা কিছুক্ষণ আগে যিনি প্রার্থী তানভীর আহমেদ রবিন, বিএনপির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে, যে তানভীর আহমেদের সঙ্গে কথা বলছিলাম, তিনি সেই সমস্ত কথাই বললেন। এবং আপনি জানেন যে আজকে এই যে শোভাযাত্রাটি বা নির্বাচনী সংযোগ, গণসংযোগ, এখনও যেহেতু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী জনসংযোগ শুরু হয়নি, প্রার্থীরা দলীয় মনোনয়নের প্রাথমিক মনোনয়ন পেয়ে নানা জায়গায় জনসংযোগ করছেন, তারই ধারাবাহিকতায় আজকের এই গণসংযোগ। এবং আজকের গণসংযোগটি শুরু হয়েছে তানভীর রবিনের যে বাসভবন শ্যামপুরের সেই বাসভবন থেকে, এবং বাসভবন থেকে শুরু হয়ে এখন তিনি তার নির্বাচনী এলাকায় কথা বলছেন। আমরা তারপরে তার সঙ্গে একটু কথা বলতে চাই। তানভীর ভাই, আমরা এখন যদি আপনার সঙ্গে আরেকটু কথা বলি যে আসলে কি ধরনের প্রতিশ্রুতি আপনি দিচ্ছেন, কি করতে চান আপনি আপনার এই নির্বাচনী এলাকায় নির্বাচিত হলে? দেখেন, আমার ঢাকা ৪-এর শ্যামপুর কদমতলী থানা নিয়ে গঠিত। এখানে ৯টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড আছে। আমাদের এই অঞ্চলে ৩.৫ লক্ষ ভোটার। এবং আপনি জেনে আশ্চর্য হবেন, একটু আগে আমি যেটা বলেছি যে আমাদের এখানে একটা হাসপাতাল নেই, এইখানে স্বাস্থ্যসেবা যে কেন্দ্র থাকার কথা সিটি কর্পোরেশনের সেটি নেই। এই পুরা ৯টা ওয়ার্ডে একটা খেলার মাঠ নেই। আপনার এই পুরো অঞ্চলটাই শুকনো মৌসুমে পানির মধ্যে ডুবে থাকে এবং এই পানিবাহিত রোগে আমাদের স্বজনরা মারা যাচ্ছে। ডেঙ্গু থেকে শুরু করে আপনার চিকুনগুনিয়া, বিভিন্ন পানিবাহিত রোগে আমাদের সন্তানরা, আমাদের মুরব্বীরা আক্রান্ত হচ্ছে। এইখানে এই ঢাকা আপনার পদ্মা ব্রিজ করার ফলে আমাদের এই এলাকায় যে জঞ্জাট সৃষ্টি হয়েছে, সেটার কারণে আমাদের এলাকার মানুষ আজকে এই এলাকা থেকে বেরোতে পারে না এবং বাইরে থেকে আসতে তারা ঢুকতে পারে না। এবং আমাদের স্বজনরা যদি কেউ অসুস্থ হয়, সেখানে বিনা চিকিৎসায় রাস্তার মধ্যে জ্যামে আটকে মারা যাচ্ছে। আমার এলাকায় এই ৩.৫ লাখ ভোটার জন্য একটি সরকারি হাসপাতাল প্রয়োজন, তারা বিগত ১৮ বছর কিছুই করেনি। একটা সিটি কর্পোরেশনের যে একটা কমিউনিটি সেন্টার, যেখানে আমাদের পারিবারিক সামাজিক যে অনুষ্ঠানগুলি হয়, স্বল্প আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষের যে পারিবারিক অনুষ্ঠানগুলি থাকে, সেগুলি অনেক বেশি টাকা ব্যয় করে তাদের অনুষ্ঠান করতে হচ্ছে। আমাদের এখানে অনেকগুলি, এটা একটা শিল্পাঞ্চল, অনেক ইন্ডাস্ট্রিজ ছিল। আপনার বিগত ১৮ বছরে প্রায় অর্ধেকের বেশি ইন্ডাস্ট্রিজগুলি বন্ধ হয়ে গেছে এবং সেটাতে আমার এলাকার তরুণদের, এলাকার মেধাবীদের, এলাকার যুবকদের যে কর্মসংস্থান তাদের তৈরি করার কথা ছিল, সেটি তারা তৈরি করেনি। তো আমাদের একটা যাত্রাবাড়ি এলাকায় ছিলাম আমরা দর্শক, এবং ঢাকা ৪ আসনের বিএনপি সমর্থিত যে প্রার্থী তানভীর আহমেদ রবিন তিনি নির্বাচনী প্রচারণা করছেন, গণসংযোগ করছেন, নিজ বাসভবন থেকেই যাত্রাটা শুরু করেছেন, নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই গণসংযোগের আপডেটগুলো জানাচ্ছিলেন সহকর্মী মিল্টন আনোয়ার।